আসসালামু আলাইকুম। লাস্ট কবে এই সেই দিয়া খিচুড়ি রান্না খেয়েছেন কিংবা চাপটি বানাই খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো একদম সেই আগের দিনের মতো আমরা সবাই মিলে বসে সিম চিকাইতাছি, এটারে সেই বলি আমরা, আমাদের গ্রামের ভাষায় এটারে কলুর সেই বলে। তো আমাদের নতুন বই কলুর সেই তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে কিছু, আর কিছু আমাদের নিজেদের জমির, যেগুলো আমাদের গরুরে খাওয়ানোর জন্য বাবা নিয়ে আসছিল, আমরা ওইখান থেকে ছিঁড়ে নিছি। মানে আমার ফুপি শাশুড়ি ছিঁড়ে নিয়েছে, আমরা রাতের বেলা এগুলো সবাই মিলে এভাবে চিকায় নিচ্ছি। আর এই দেখো আমার বাচ্চা মুখ ভরে ভরে খালি ফালাচ্ছে। এটা দিয়ে আমরা আজকে খিচুড়ি রান্না করে খাবো ইফতারে। তো একেবারে সুন্দর করে সবাই চিকানোর পরে দেখো আনাস আব্দুল্লাহ কি করতেছে, 2 হাত ভরে নিচ্ছে। আর আমার ফুপি শাশুড়ি বারবার বলতেছে তোর ছেলে একটা খই কর। আমি বলতেছি না, সব থেকে ভদ্র। তো আমি খিচুড়ি রান্না করার জন্য নিচে চলে আসছি। আমি চাল ধুয়ে পেঁয়াজ মরিচ কেটে তারপরে আদা রসুন মশলা লবণ যা কিছু লাগবে সবকিছু দিয়ে মসুরির ডাল বেশি করে দিয়ে হাতে এভাবে মাইখা দিব খিচুড়িটা। আমি আগে খিচুড়ি একদম কষা করে রান্না করতাম, কিন্তু আমি যখন থেকে হাতে মাখায় রান্না করে টেস্ট পাইছি তখন থেকে আমি খিচুড়িটা এভাবে হাতে মাখায় রান্না করি। হাতে মাখাইলেও অনেকটা টাইম নিয়ে মাখাইতে হবে। আর ওইদিকে আমার শাশুড়ি কলুর সেইটা ভাইজা রেডি করে দিছে। ভাজার সময় তোমাদের দেখাইতে পারি না, এটা কাঠখোলায় হালকা করে ভেজে নিলেই হবে। ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে এটা টেস্ট আরো দ্বিগুণ আসে। আমি অনেক বেশি করে নিয়েছিলাম, ছোটবেলাতেও আমি এটা দিয়ে অনেক খিচুড়ি খাইছি। আমার আম্মা এটা বাইটা আমাদের চাপড়ি বানাই দিত, ওইটা খুবই টেস্ট ছিল। তো চাপড়ির ভিডিও একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেকটা টাইম নিয়ে মাইখা নিলাম। এখন আমি এটা চুলায় বসাই দিয়ে একটু কষাবো। আমি এখন এইভাবে কষা করি, আর পাশের চুলায় আমি একটু মুরগির মাংস কষাবো। মুরগির মাংস দিলে আমার খুবই ভালো লাগে খিচুড়ি। আসলে একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে আমরা সবাই অনেক বেশি লাইক করি, তাই এই ডালের সাথে আমরা একটু মুরগির মাংস দিব। আর মুরগির মাংস আগে কষা করি নাই, কারণ খিচুড়িটা আমার পুরোপুরি রান্না করে একটু উঠাই রেখে তারপরে মুরগির মাংস মিক্স করা লাগবে। কারণ আমার ফুপি শাশুড়ি ফার্মের মুরগি খায় না, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি একসাথে খাই, তাই সবার কথাই একটু মাথায় রাখতে হয়। তো আমি এই চুলাতে মুরগির মাংসটাকে এখন কষাই নিব। অল্প পরিমাণের মাংস নিয়েছি, আর এখানে আমি 2 কেজি খিচুড়ি বসাইছি, যেহেতু আমরা সবাই খাবো। আবার একটু আমি আমার আব্বুর বাসায় পাঠাবো, তারপর আমার হাজব্যান্ডের ভাতিজা আছে মাসুদ কাকা, তার জন্য একটু পাঠাবো। পেঁয়াজ ভাজা করে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, তারপরে একটু মশলা দিয়ে এই মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষায় তারপরে মুরগির মাংসটাকে দিব। মুরগির মাংসের মশলাটাকে একটু সময় নিয়ে কষাইতে হয়। আমি সব ধরনের মশলা লবণ দিয়ে একটু টাইম নিয়ে মশলাটাকে এভাবে কষাই নিছি। এই দেখো একদম তেল ছাইটা দিছে মশলার গায়ে থেকে। এখন আমি মাংসটাকে দিয়ে দিব। মাংসের পরিমাণ খুবই কম ছিল। আমাদের বাসায় সবাই মাংসের খিচুড়িটা একটু বেশি লাইক করে, তাই সব ধরনের খিচুড়িতেই মাংস দিতে পছন্দ করি আমি, যেহেতু সবাই লাইক করে। আর ফুপি ফার্মের মুরগি খায় না, তাই একটু ফুপির জন্য উঠায় রাখবো আমি। এদিকে আমার খিচুড়ি একদম টকবক বলক চলে আসছে। এই সেই দিয়ে কারা কারা খিচুড়ি খেয়েছো ছোটবেলায় অবশ্যই যারা ভিডিওটা দেখবা কমেন্ট করো। আলহামদুলিল্লাহ খিচুড়ির লুকটা দেখো, সেই ছোটবেলা মনে পড়ে যাচ্ছে। আমরা না আমাদের পুরান বাড়িতে একসাথে সবাই এরকম পিকনিক করতাম সেই ছিড়া। আমার খিচুড়ি আমি একটু উঠায় রাখছি ফুপির জন্য, দেন আমি মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। এখন আমি একটু ঝোল অবস্থায় দিয়েছি যেন পুরো মাংসর ফ্লেভারটা খিচুড়িতে যায়, যেহেতু আমি খিচুড়িটা আগে হয় নিয়েছিলাম। ফুপির জন্য আমি একটু তুলে গ্যাসে দিয়ে আসছি ডিপ করে, আর এদিকে এসে আমি আবার সুন্দর করে মিক্স করে দিয়েছি। ফাইনাল লুক, আমি দোতলায় নিয়ে আসছি খিচুড়ি। এখন ইফতারেরও টাইম হয়ে গেছে। আমরা আজকে ইফতারিতে ভাজা পোড়া করি নাই, আমরা আজকে শরবত করেছিলাম 2 রকমের, আর ফল কেটেছিলাম, আর সবাই মিলে এখন খিচুড়ি খাইতে বসছি। আলহামদুলিল্লাহ খিচুড়িটা এত ভালো হয়েছে, সবাই অনেক প্রশংসা করতেছিল। আমি তো খুবই খুশি হয়ে যাইতেছিলাম। আমি যেই কোনো কিছু রান্না করি আমার পরিবারের জন্য, সবাই যখন আমার প্রশংসা করে আমার খুব ভালো লাগে। তো তোমরা কে কে এই ছোটবেলায় সেই দিয়ে খিচুড়ি খাইছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমি খিচুড়িটা আমার আব্বুর বাসায় পাঠাবো, আর হয়েছে আমার হাজব্যান্ডের ভাতিজা মাসুদ কাকা, তার জন্য পাঠাবো। আজ এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আমার আবার গল্প হবে। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।